কই রে বুনু? কি স্কুলে যাবি না? হ্যাঁ যাব। তাহলে দেরি করছিস কেন? চল। এই তোর বই কই? বই ইন্দুরে খেয়ে নিয়েছে। যা, ওখানে অনেকগুলো বই রাখা আছে। কোথায়? কই রে বীরেন? দাই দাই আবার কি? ও কি বললি? যাই। ও যাই, তুই যাকে বললি দাই। বীরেন্দা, স্কুলে যাবি? হ্যাঁ। তুই বলে বিয়ে করেছিস? না। তো দাড়ি মোছা এত বড় বড় কেন হয়েছে? দাড়ি হয়েছে। এই ব্যাপার? ঠিক আছে, চল তাহলে স্কুলে যাই। চল। হ্যাঁ, গান বল একটা। হ্যালো, চলো তাহলে, আর দেরি নয়। কেমন? হ্যাঁ হ্যাঁ, গান বাজনা হবে তো? হবে। নাচবি? গান করে নাচবো। ठीक है ने। तुझे देखा तो ये जाना शाना, प्यार होता है दीवाना शाना, ला 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 ला। मुझको ना तरपाना, ना करना बहाना, तुम तो चली आना, मेरे लिए तुम तो पार्क चली आना। ना करना बहाना, तुम तो चली आना, मेरे लिए तुम तो पार्क चली आना, मेरे लिए तुम तो पार्क चली आना। गुड़िया रे चली आना, दिल को ना तरपाना, गुड़िया रे चली आना, मुझको ना तरपाना। तेरे लिए मिर्जा वो मिर्जा बेगुहारे, मिर्जा में लेकिन मैं प्यार दे बेगुहारे। तेरे लिए मिर्जा वो मिर्जा बेगुहारे, मिर्जा वो लेकिन मैं प्यार दे बेगुहारे, मिर्जा वो लेकिन मैं प्यार दे बेगुहारे। गुड़िया रे चली आना, दिल को ना तरपाना, गुड़िया रे चली आना, मुझको ना तरपाना। स्कूल का पीछे पीपल का नीचे, तेरा इंतजार करूंगा। गुड़िया रे चली आना, दिल को ना तरपाना, गुड़िया रे चली आना, मुझको ना तरपाना, गुड़िया रे चली आना, मुझको ना तरपाना, गुड़िया रे चली आना, दिल को ना तरपाना। বীরেন, আরে পটলের বাড়ির সামনে চলে এসেছি। হ্যাঁ। হ্যাঁ। ডাকতে ডাকতে ওরে বন্ধু। জোরে বল, জোরে বল। জোরসে বল। বন্ধু কাছে কই রে পটল?
এই তোরা কোথায় যাবি রে? এই ডক 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 ডক। এই নাকের মধ্যে বিড়ি ভরেছিস? আ ছি 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 পলিথিন পুরোবি। হ্যাঁ তুই কোথায় যাবি সেটা বল। আমি স্কুলে। স্কুল না স্কুল? হ্যাঁ রে। নাকের মধ্যে বিড়ি কেন? কেন রে মুখ দিতে তোদের সঙ্গে কথা বলছি যে? মানুষ মুখ দিয়ে বিড়ি খায় না, নাক দিয়ে বিড়ি খাচ্ছে। কেন রে মুখ দিতে কথা বলছিলাম রে? তাহলে মনে নিশ্চয় পিছন দিক দিয়ে খেতে পারবি। হ্যাঁ পারবো। কই দেখা তো, কই দেখা। দেখা। পারবে না পটল, ফকাম করে তো বলে দিলাম পারবো, কিন্তু আমি পারবো পারবে না। মাথা খারাপ, আমি হারবো না রে। আমি তো তোকে দেখিয়ে দেবো কেমন। দেখা। দেখ তাহলে দেখ। হ্যাঁ দেখা। হ্যাঁ, দেখিস। ঠিক আছে। ই মা, সত্যি? সত্যি তো? আরে তুই কোন কোন দিক দিয়ে খেতে পাবি? চতুর্দিক দিয়ে খেতে পারে। এই ব্যাপার তুই জানিস না বিড়ি খাওয়া কত স্বাস্থ্যের ক্ষতি হয়? কোন শালা বলেছে রে? এই, গালি দিচ্ছিস? বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। বিড়িতে এখন দারুণ দারুণ প্রাইজ আছে। ভাই হ্যাঁ, কি প্রাইস? হিন্দু ভাবের জন্য শ্মশান, মুসলিম ভাবের জন্য কবরস্থান, হ্যাঁ, আরো আছে সান্ত্বনা পুরস্কার, কি? আলসার, হ্যাঁ, ক্যান্সার, হ্যাঁ, এসি আর 32 ইঞ্চি টিভি। তাই? হ্যাঁ, এগুলো তো রোগের নাম। এগুলা হচ্ছে সান্ত্বনা পুরস্কার। এই ব্যাপার, হ্যাঁ রে। তাহলে আমরাও খাবো। হ্যাঁ, আর বিড়ি খেলে আর পায়খানা ভালো হবে রে। এগুলো কি এগুলো কি? এগুলা এই, যন্ত্রপাতি কেন নিয়ে এসেছিস স্কুলে? এগুলা যন্ত্রপাতি তোর বাপ জানে একেবারে তোর মাথা ফাটা এই, দিবে। এই, মারছিস কেন? সেগুলো কি? এটা এটা যন্ত্রপাতি না, এটা পেন্সিল রে। কি কোম্পানি? এটা বাস কোম্পানি। আর ওটা? এটা হচ্ছে ই কালেক্টরের ছাল কোম্পানি। তাই? তুই নিজে কি কোম্পানি? আমি নিজে হচ্ছে হাইব্রিড কোম্পানি। বাহ, আচ্ছা হ্যাঁ সব ভালো দেখলাম, হ্যাঁ, তুই এটা কি পরে এসেছিস? এটা হচ্ছে নেংটি। নেংটি? এই, হ্যাঁ রে, নেংটি হ্যাঁ রে, না নাইটি? হ্যাঁ। আমরা তো গরিব মানুষ। আমার মা বলছে বাবা তোকে তো প্যান্ট জামা কিনে দিতে পারছি না, তা তোর দিদিকে যেটা কিনে দিই সেটাই দিয়ে পড়বি কেমন। তাই? হ্যাঁ। এগুলো কি রে? আরে এটা নাইটি রে। শোন শোন শোন, মানে তোর হয়ে যাচ্ছে হ্যাঁ তো তোর বোনটাও কি এত লম্বা? হ্যাঁ রে, আচ্ছা আচ্ছা, সব আমরা লম্বা ঝাড়। এই ব্যাপার। এই ব্যাপার। তো তুই তাহলে স্কুলে যাচ্ছিস? হ্যাঁ, তো আমরা একটা নতুন কথা শুনেছি সবাই, কি রে? তুই নাকি বলে এখন ফাংশন করে বেড়াচ্ছিস। তো তোদের মতো নাকি খেতা বেচা? আমি বড় বড় একদম মুচা মুচা ফাংশন, কিরকম? একদম ডিজে প্রোডাকশন। হ্যাঁ রে, আজকে এই লালাগোলাতে করে আসলাম। কি ফাংশন সেটা? এই যে সর্ষে হাটিতে হ্যাঁ ফাংশন করে আসলাম, বীজ ছিঁড়া অনুষ্ঠান, তারপরে এই বিচি ছিড়া আবার কি রে? হ্যাঁ রে, আজকে করে এলাম রে। ওটা বিচিত্রা। এটা কি বলে বিচিত্রা? হ্যাঁ এত মুখের ভাষা খারাপ। তোর মনে নিশ্চয়ই পাপ আছে রে কাজল। হ্যাঁ আমার মনে তো পাপ। কেন রে? খেজুরের বেচি, কাঁঠালের বেচি, জামের বেচি নাই রে? এই হ্যাঁ? আমি তোকে বিচিত্রার কথা বললাম তো তুই বিচির 4টে পিন্ডি করে ছেড়ে দিচ্ছিস। হ্যাঁ রে। আচ্ছা যাক হ্যাঁ, দিদি, হ্যাঁ অনেকদিন পর ওকে পেয়েছি, হ্যাঁ। ওকে আজকে ছাড়বো না। এই পটল, কোথায় যাবি? চল, আমি গরিবের ছেলে তো, তোরা আমাকে 5 জনা মিলে মেরে ফেলবি নাকি রে? চল। তোকে খাবো আমরা। তোরা তো বলছি ছাড়বো না। তোর মাথা দিয়ে শাকের ঝোল রান্না করব। তো কি করবি? তো তোরা তো বলছি তো ছাড়বো না। আরে তুই যে ফাংশন করে বেড়াচ্ছিস না, হ্যাঁ, তো ওই ফাংশন গুলো আমাদেরও দেখার ইচ্ছা। কেমন ওই গান করিস। হাত দে কাণ্ড। আর আমি ভাবছি মনে হয় তোরা মনে হয় আমাকে মারা ধরা করবি মনে হয়, ওই জন্য আমি মানে ভয়ে মানে একদম পালাচ্ছিলাম। ভয় করিস না। হ্যাঁ, তাহলে রেডি? রেডি? ওই স্কুটি গাড়ি বলি ম্যাডাম, তুই ম্যাডাম বলছিস? এই, হ্যাঁ, আমরা ম্যাডাম, তো তোরা কি? ছাত্রী। তোরা ছাত্রী আর আমি একাই পাত্র। পাত্র না, ছাত্র। ছাত্র। কোথায় যাচ্ছ তুমি বলো না? ওগো আমি তোমাকে প্রেম করি, আমি তোমার
তোমাকে জিজ্ঞেস করতো হু হু আবার কি? এই, আহ, এটা ভালোই লাগলো শুনতে। আর হু হু ওটা কি? এটা কি হলো? এরা জানে জানে এরা কিছুই জানে না। আরে প্রেম করার কথাটা ওকে বলতে পারি, আচ্ছা আর আমি যে ওকে মানে মানে করি কি? মানে ভালোবাসি, হ্যাঁ, ওই ভালোবাসার কথাটা ওকে বলতে পারি না। ওর বাবা মারবে তোকে। ওই জন্য তোর ভয়ে বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। ওই জন্য ওকে আমি দেখিয়ে দিলাম আমি তোমাকে আমার বাবা তোকে কি দিয়ে মারবে জানিস? বাটখারা দিয়ে। আমার বাবা সবজি বিক্রি করে, বাটখারা আছে বড় বড়। ওই জন্য তোকে দেখিয়ে দিলাম। ও গো আমি তোমাকে প্রেম করি, ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসবো। এটা নাচ করছি রে। এটা নাচ? হ্যাঁ রে, এরকম একটা নাচ, সর্বনাশ। এরকম নাচ করো না। এই, এটা কি নাচ রে? ঘোড়া নাচ রে, ঘোড়া নাচ। মা কালীর নাচে না, দেখিস না? হ্যাঁ, মনে হচ্ছে গোমরার পাত্তা পড়েছিস। না না, এটা নাচ করলাম। ও গো আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি।
সর্বনাশ! হাই। ওই, ওই, হাই সর্বনাশ। হারামজাদা শয়তান বদমাইশ! কি রে? এটা কি হলো? হে তেরিকা, আর বলিস না বহিন। কি হলো বহিন? স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ তোরা যে গান বাজনা শুরু করেছিস স্কুটি গাড়িওয়ালি, হ্যাঁ, তোদের গানে নাচতে নাচতে আমার একদম সর্বশরীর চুলকাতে লেগেছে রে। চুলকানি? হ্যাঁ, কি করে? চুলকাতে শুরু করেছে আমার। তারপর? তখন না চুলকে থামতে পারলাম না, তখন গামছা দিয়ে একদম সর্বশরীরকে চুলকাতে লেগেছি। আচ্ছা আচ্ছা। চুলকাতে 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 চুলকানিটা কুত্তাকে দিয়ে দিছি। কুত্তা? কর্তা? হারামজাদা কর্তা? হ্যাঁ, কর্তাকে দিয়ে দিছি, কর্তাকে। আরে ওই তো চুলকাবে। চুলকাবে মানে চুলকাতে শুরু করেছে। এটা ভাইরাস। ভাইরাস ছড়িয়ে দিয়েছি। এই দূরে যা, আমার কাছে আসবি না। স্কুলে আরে স্কুলে চলে এসেছি রে। হ্যাঁ রে। পটল, হ্যাঁ, তাড়াতাড়ি খুল ভাই। ওই দরজা খুল। চাবি তো নাই রে, চাবি তোকে দিয়েছে মাস্টার। এই পকেটে নাই রে। তোর তো ওই নাইটি। বীরেন, এদিকে আয়। তোর কাছে ওর চাবি নাইটি আছে। দেখা। চাবি তো নাই রে। আরে নাইটির মধ্যে আবার পকেট থাকে নাকি? এই নাই দেখ, এতে চাবি ঝুলছে। ওই চাবি নাই রে। এতে নাকি? কই? এতে? দরজা বার কর। দরজা বার কর রে। চাবি নাই রে। হ্যাঁ, তেরিকা। কি বলবো রে, ওরা জানে, ওরা কিছুই জানে না। চাবি যদি হারিয়ে যায় মাস্টাররা মারবে, তার জন্য চাবিটা আমি কোমরে রাখি, পকেটে রাখি না। এই গান করতে করতে চাবিটা সামনের দিকে চলে এসেছে, তার জন্য ওরা আঙ্গুল দেখাচ্ছে যে চাবিটা ঝুলছে। আই বের কর, তাড়াতাড়ি বের কর। হ্যাঁ, এই, কি করছিস? চাবি বার করবো রে। ওইদিকে ঘুরে আমাদের সামনে। কেন তোদের কি হয়েছে? আমাদের লজ্জা নাই? ইস ইস বাপরে লজ্জা, ঢং দেখে আর বাঁচি না। ছোটবেলায় আমার সামনে কত ল্যাংটা হয়ে সবাই চান করলো, আর এখন বলছে লজ্জা। এই, হ্যাঁ গো, ছোটবেলায় ও আমি দিতাম উল্টাবাজি, আর আমার দেখা দেখি ওরা দিত ডিগবাজি, আর এখন বলছে লজ্জা। তখন তো ছোট ছিলাম, এখন বড় হয়েছি। ইস তোরা এখন বড় হয়ে গেছিস। তো হয়নি? ও মা গো। এই, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা। আমরা দেখবো না। এই, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, এই ওইদিকে তাকা। হ্যাঁ। সর্বনাশ! আরে কিসের শব্দ এত? তালা খুললো রে। এত শব্দ হবে? 4 বছর ধরে লকডাউনে ক্লাস বন্ধ আছে। তো গ্রিস দিতে পারছিস না? গিরি শুকিয়ে গেছে, কই? ছি 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 ছি। শুধু হাওয়া রাই। সাইলেন্ট, সাইলেন্ট। তুই ইংরেজি বলছিস? ইয়েস। তুই ইংরেজি জানিস? হোয়াট হোয়াট ইজ দ্য ফাটা বলিস? মানে? না পারলে আমাকে বলিস। তার মানে? ডাউন এর ভচর ভচর, ডাউন ইন দা হলুদ প্লাস্টিক। তার মানে? তার মানে চিৎকার না করে এই পলাথিনের মধ্যে বসে পড়। ভালো তো ইংরেজি পাচ্ছিস। ইয়েস। তাহলে আমাকে একটা ইংরেজি শেখাতো। হাউ আর ইউ? তার মানে? আমি কিছু জিজ্ঞেস করতে পারিস? হ্যাঁ, হ্যাঁ, বল। বাড়িতে গেলাম, হ্যাঁ, মাকে বললাম কি মা আমায় গরম গরম ভাত দাও, আমি খাবো। ওটা ইংলিশে কি হবে? হ্যাঁ। ওরে আমার পুচকি রে। আই তুই ছাল দিয়ে মারবি না বলে দিচ্ছি। এটা সিলেট রে। ও, স্কুল থেকে বাড়ি গিয়ে তোর মাকে বলবি গরম গরম ভাত দাও, ওটা ইংলিশে কি হবে? হ্যাঁ। ওরা পড়ে ফাইভে, আমি পড়ি ওয়ানে, ওদের সঙ্গে পারবো? আমি পড়ি কেয়ার সঙ্গে, আর ওরা পড়ে কোথায়? ফাইভে, ওদের সঙ্গে পারবো? এই তো তুইও পড়ি, আমিও। তো ওদেরকে আমি এটা ওটা 12-17 বলে বুঝিয়ে দেবো। শোন, কি? তুই তোর মাকে বলবি কি? হিন্দাগো, 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 হিন্দাগো। ইংলিশে মাকে গ বলে। হ্যাঁ। হিন্দাগো, হিন্দাগো। দেন ললো ললো তাকা, দেন ললো ললো দেখা। তোমা। জমা। ওদেরকে আমি আদিবাসী ভাষা শিখিয়ে দিলাম। এই পটল, হ্যাঁ, এটা তো বেশ পারলি, তাহলে আমি একটা জিজ্ঞেস করি। ওরে জার্সি গাই রে, তুইও শিখবি? আই তো শিখবো না? আচ্ছা কি রে? তোর বাপের খেয়ে জার্সি গাই হয়েছে, আমার বাপের খাই। হ্যাঁ, তো তুই তো তোরই বাপের খাবি। শোন, স্কুল থেকে গেলাম, হ্যাঁ, খাওয়া দাওয়া করে এবার ঘুম ধরবে, হ্যাঁ। মাকে বলবো মা আমাকে বিছনা করে দাও, আমি ঘুমাবো। হ্যাঁ। এটা ইংলিশে বল। ওরে শালা,
এটা তো আরো কড়া গো, একটা আরো সুতির ব্যাপার। মাথা খারাপ, হারবো নাকি আমি? এটা ওটা ওদেরকে বুঝিয়ে দেবো। বল যে তুই ইংরেজি জানিস। এর মাথা খারাপ কে বলেছে রে? পারিস? হ্যাঁ, অ্যাঙ্গার গেছির আমি মাস্টার। অ্যাঙ্গার খেয়েছি না ইংরেজি? ইয়েস। তুই তোর মাকে বলবি, হিন্দাগো হিন্দাগো ইংলিশে মাকে গ বলে। আচ্ছা হিন্দাগো দেখো उस सूरत बिछना में हिंदो गीती कांडो ও এইটা সত্যি পারছিস, ঠিক আছে বল। একেবারে পাস করে যাবি। এই সাইলেন্ট তুই ওখানে বসছিস কেন? সাইলেন্ট, নো হাসাহাসি, আন্ডারপ্যান্ট। এই, তুই বসছিস কোথায়? আমার জায়গায়। এটা তোর জায়গা? কার জায়গা? মাস্টারের জায়গা। মাস্টারের বাপের জায়গা? না, সরকারের। হ্যাঁ, সে ঠিক বলেছিস, সরকারের জায়গা যেমন তাই বসতে পারে। তুই নামবি কি না? এই, আমি নামবো না, তোর কিছু করার আছে? হ্যাঁ, গায়ে হাতে তো নামবি? মাকে মেরে দিল রে। নামবি না? দেখ খুব খারাপ হচ্ছে কিন্তু, আবার গায়ে হাত দেখতে তো কি বলা, কিছু বললে তো না বলছি। খবরদার মাথায় মারবি না বলে দিচ্ছি। কেন? খবরদার মাথায় মারবি না। কেন? মাথায় মারলে আমার মুতা আসে যায় রে। তাই? তুই নামবি কি না? খবরদার মাথা নামবো না আমি। নামবি না? আবার মারতো দেখি, বুকে মারতো দেখি, মারলাম। পেটে মারতো দেখি, আটু নিচে মারতো দেখি, মারলাম। আটু নিচে মারতো দেখি। ভয় আর মারতে পারে না। শোন, কি? এই, Serious? ওই, পটল, আরে কাঁদছিস কেন রে? তোকে আমরা বললাম। ওই কাঁদছিস কেন? কি বলবো রে, দুঃখের কথা। কি হয়েছে? তোরা যদি শুনিস, হ্যাঁ তোদের একদম কান্না করতে করতে প্যান্টটা ফেটে যাবে রে। ওই প্যান নাই প্রাণ। হ্যাঁ রে, কেন কি হয়েছে? মাস্টার আজকে আসতে পারবে না রে। কেন? মাস্টারের মা, কি রে? মাস্টারের মা পাইতে মারা গেছে রে। ছি 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 ছি। ছি। ওই মানুষ দেখ- মানুষ আমার পাততে মারা যায়? হ্যাঁ রে, মাস্টারের মা পাইতে মারা গেছে। আমি একদম নিজে আচ্ছা ওটা কি পাত ছিল রে? ওটা জাপানি পা ছিল রে। জাপানি পাত? এদিকে করেছে মা আর এদিকে করেছে এত শব্দ? একেবারে একদম বাড়ি ঘর সব ধ্বংস করে দিয়েছে। তাই? হ্যাঁ রে, তাহলে তো খুব দুঃখের ব্যাপার। দুঃখের ব্যাপার। মানে চল শেষ শেষ। সবাই মিলে আমরা মাস্টার মশাইয়ের বাড়ি যাবো। চল বিড়ি, চল। চলো। এই কোথায় রে? আরে মাস্টার মশাইয়ের বাড়ি আমরা যাবো না? Shut up! মাস্টারের মা মারা গেছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসেছিস, স্কুল থেকে লেখাপড়া করিয়ে যাবে। দিস ইজ মাই অর্ডার। কে পড়াবে আমাদের? আরে হ্যাঁ, কে পড়াবে আমাদের? আই এম ই ডগ চিটার। টিচার। চিটার না ওই, ডগ টিচার। মানে কি রে? হেডমাস্টার। তুই হচ্ছে কুত্তা মাস্টার। আমি কুত্তা? হারামজাদারা, পড়া যদি না পারেছিস একদম মারতে মারতে তোদেরকে একদম ছুটাবো একদম মুতা। না রে, আমি কুত্তা মাস্টার না, ভালো মাস্টার। তাহলে ঠিক আছে। Shut up, sit down. হ্যাঁ, আমার সিলেক্ট দে, সিলেক্ট করে। হ্যাঁ, রুল নাম্বার 1 2 3 4 50 60 লালমাল এই! চুল্লু। তুই কি এখানে মদের দোকান ধরেছিস? ব্যবসা শুরু করেছিস? নাম ডাকছি রে? আর এগুলো মদের নাম? মদের নাম, তার নাম ধরে ডাকবো। হ্যাঁ, মানুষের নাম বল। রুল নাম্বার 1 মুন্ডরি হামরম। আসেনি। রুল নাম্বার 2 চুরকি চড়ে। আসেনি। রুল নাম্বার 3 রেডকে হাসদা। আসেনি। রুল নাম্বার 4 সুপ্রিয়া। হেচ্ছো স্যার। আরে আরে কাইতে হালামু। কে? হ্যাঁ, হেচ্ছু না, এস স্যার। হ্যাঁ, মুখের মধ্যে শ্যাম্পু দিবি। রুল নাম্বার 5 শেফালি বারমন। ইয়েস স্যার। হ্যাঁ, ভেড়ির দুধ। রুল নাম্বার 6 দীপালি হরকার। Yes, sir. তোরেই আমার দরকার। রুল নাম্বার 7 শিলু। Yes, madam. আমি ম্যাডাম, Sorry, আমি ম্যাডাম। Yes, sir. Yes, sir. একেবারে নাকের মধ্যে তোর বারান্দা ঢুকে দিব, জানিস। রুল নাম্বার 8 গোবর্ধন। Yes, sir. হ্যাঁ, রুল নাম্বার 9 পটল চাকলাদার।
আমার নামটা কে ডাকবে? তুই ডাকবি? পড়াশোনা। ইদ্রিস, ইদ্রিস, পড়া বল। দল 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 দলনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। দোল দোল পড়া কে দিছে? মাস্টার মাস্টার, মাস্টার কি জানে রে? মাস্টার জানে না তো এমনি চাকরি পেয়েছে। এর খেপি, চাকরিটা তো আমার হওয়ার কথা ছিল রে। মাস্টার গরিব মানুষ, হ্যাঁ তার জন্য মাস্টারের দুঃখ দেখে চাকরিটা আমি দিয়ে দিয়েছি। মাস্টার আসুক বলতে দে। যা বলে দিস, মাস্টার আমার চাকর, যা। থাম মাস্টার আসুক। বল অন্য পড়া বল, নতুন মাস্টার নতুন পড়া ঠিক আছে বল। আতার পাতার আতার পাতার সাতার, সাতার অমূল্য সরকার, অমূল্য সরকার আমার ভাতার, আমার আমার ভাতার। মুখস্থ কর, ভালোই হবে। তুই দোকানে থেকে যাবি আর লিখ সারবি আবার। নাই বল কি হলো ডাকলি কেন? বল। বগমারি সারি সারি, বগমারি সারি সারি। ভাতার ধরিয়া ছাড়ি। কেন? আমার তো বিয়ে হলো না। এটা পড়া রে, মুখস্থ কর। ডাইরেক্ট চাকরি পাই যাবি, ডাইরেক্ট চাকরি। কি চাকরি, কি চাকরি পাবি জানিস? কি? এই যে 11 দিন ধরে কাজল সরকার বাড়িতে যতগুলো গান পার্টি আছে, পায়খানা করছে বাথরুমে, গু পরিষ্কার করে চাকরি পাই যাবি। করবো না আমি। পড়া তো বলো, পড়া বলো। পড়া বলবো? হ্যাঁ। খোকা গেল মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে, বাহ, বাহ। খোকা গেল মাছ ধরিতে ক্ষীর নদীর কূলে, ছিপড়ে গেল কোলা ব্যাঙে মাছতে গেল ছিলে। চুপ! অভদ্র মেয়ে কোথাকার। কেন রে? আমি কোলাবে? মানে তুই কোলা ব্যাং না তো, তুই ধোদা ব্যাং। হ্যাঁ, ধোবাবে। বল, এই পড়া চলবে না। কেন? নতুন মাস্টার নতুন পড়া। নতুন মাস্টার নতুন পড়া? হ্যাঁ ঠিক আছে বল। বল। চালের উপর লাউয়ের খুশি, চালের উপর লাউয়ের খুশি, বিয়ে করব, বিয়ে করবি নিজের খুশি। নিজের খুশি। মুখস্থ কর, তাড়াতাড়ি আয়। বল পড়া বল। হয়নি বল। এ বি এবি সি, ছি ক্যাথাতে তাতে হেগেছি, এগেতেছি এন ম্যান এরম্যান সেন, সেন মাস্টার মাস্টার গুয়া ধোয়াই দেন। ডাইরেক্ট চাকরি পাবি। এই হাসুস কেটে, হাই হাই মরছি গো। তুই সিটি মারছিস? এই মেয়েটা সব থেকে ভালো, পড়াশোনা খেলাধুলা সব থেকে ভালো। মামুনি, কি? পড়া হয়েছে তোমার? হ্যাঁ। পড়ো তো ডার্লিং। ওই। ও তুমি জানো না, বাংলায় মামুনি আচ্ছা। আর ইংলিশে ডার্লিং। ঠিক আছে, পড়ো তো। পড়বো। হ্যাঁ। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাঠে। পটল, পটল রে, এই কোথায় গেলি? আরে আকাশে মেঘ করেছে। কে বলেছে? তুই এখনই লোকগুলোকে বাড়ি তাড়াবে? আমি বলেছি। এখন যদি বললি। আরে ওটা পড়া। ও পড়া। হ্যাঁ। বল। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাঠে। বাহ, বাহ। কুকুর গেছে জলান্তে পদ্ম দিঘির ঘাটে। হে, হে। পদ্ম দিঘির কালো জল হরেক রকম ফুল। হা, হা। হাটের নিচে দুলছে কুকুর ঘুরছে ভরা দুল। জগিরে সারা রারা, জগিরে সারা। আহ! চুপ! না মারতে মা শুরু করছে, মার ঘর ভয়ে কান্না করতে লেগেছে। তুই যে বড় লাঠি নিয়ে এসছিস। একেবারে তো গুড়া করে দেবো একদম। এটা পড়া হলো না? পড়া হলো না? না, নতুন পড়া দেবো, বুঝেছিস? আচ্ছা। হুম। ওকে পড়ালাম পদ্য, ওকে পড়ালাম গদ্য, তোকে পড়াবো হদ্য। হদ্দ মানে? পদ্য গদ্য হদ্য, ওরা 3 ভাই। 3 ভাই? হ্যাঁ। তারপর? পদ্য গদ্য দেশে থাকে আর হদ্য দেশে থাকে না। কোথায়? এখন হাঁচা নদীতে থাকে, কি করে? মাছ ধরে। মাছ ধরে? বাম মাছ। কি করে? খাচখুচ খাচখুচ। বড়শি দিয়ে? রেডি? রেডি। এদিকে চ। ছুঁয়া না ছুঁয়া না মাস্টার গো। ইস। ও মাস্টার ছুঁয়া না মোর গা।
এটা এটা মানে এই খাচ্ছি মুড়ি আর ঘুমনি শুধু গ্যাস মারে দিব শেষ। শোন কি এটা পড়া আর ডাইরেক্ট চাকরি পেয়ে যাবি। ওট 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 এই ওট ওট ওট। কেন রে কেন রে এখন হবে খেলাধুলা গান বাজনা রে। গান বাজনা আমরা করবো মানে আমি শিখাবো রে। তুই শিখাবি জাতীয় সঙ্গীতটা করবি না? ওটা তো পড়াশোনা আগে হয় এই এখন চেঞ্জ হয়ে গেছে সিলেবাস। ও এই ব্যাপার আচ্ছা শোন মানে ঘটনা হচ্ছে আমাদের গ্রামে বুঝেছিস? গ্রামে হ্যাঁ কি হয়েছে এক বৌদিমণি দাদাকে ছেড়ে বিদেশ চলে গেছে। অভাব অভাব আচ্ছা নতুন বিয়ে করেছে। আচ্ছা আচ্ছা তাই বৌদিমণির একটা ছোট্ট ছেলে আছে। তাই তোরা ছেলেকে ঘুম পাড়াবি তুই আর আমি বৌদির সঙ্গে প্রেম করবো। তুই প্রেম করবি হ্যাঁ রে। আরে লোকে দেখলে তোকে মারবে কেউ জানতে পারবে না ওই জন্য তো তোরা বাচ্চাকে ঘুম পাড়াবে। এই ব্যাপার হ্যাঁ। ঠিক আছে এই এই চা খাওয়া মাস্টার আসলে বলবি। হ্যাঁ মাস্টার আসলে বলবি। রেডি রেডি ও ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে না ঘুমালে ছেলে ঘুমাবে কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা বৃষ্টি পরে কাপড় কাপড় বাড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পরে কাপড় কাপড় বাড়িয়ে দাঁড়িয়ে কে চলে যাচ্ছে চলে যাচ্ছে মান পাতা কেটে মাথায় দিয়েছে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে এ পটল উল্টে গেছে পটল উল্টে গেছে পটল উল্টে পড়ে গেছে। আরে আমি যদি উল্টে পড়ি তোদের তাতে কি? আমি যদি উল্টে পড়ি তোদের তাতে কি? চলে যাচ্ছে কে? চলে যাচ্ছে হুড়ু ফিরে হাত থেকে রেখে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা ছেলে ঘুমাই ঘুমাই রে গায়ে দিব কথা কোন শালারে একেবারে কি ছিল স্কুলে শিখলো? এই কে স্কুলে শিখছিল? কে ছিল? আর তোরা কি করছিলি? কি করছিলি? এই এই এদিকে আয়। এদিকে আয়। কে ছিল? ওই যে বীরেন জানা আমরা ছেলে ঘুম পাড়াচ্ছিলাম। কেন? ও পটল প্রেম করবে তো তাই। এটা কি স্কুল না প্রেম করার জায়গা? ওই যে তোরা প্রেম করবে? এটা হচ্ছে হানিমুন করা জায়গা। কথাবার্তা হানিমুন করবে কেন? কি হয়েছে রে? ঠিক করে বলবি। আমাদের দোষ নেই তোদের দোষ নেই। কার না। দোষ? কার দোষ? দোষটা হচ্ছে এর আর বীরেনের বেশি এদের দুজনের দোষ। হ্যাঁ কি করেছে বল, ঠিক করে বল তো। আমরা যদি না এরকম করছি তাহলেই বলছে যে তোকে স্কুল থেকে বের করে দেবো আর বীরেন আমাদেরকে মারছে কি করে? হ্যাঁ তোর নামে মিথ্যে কথা বলছি? ওই চৌনুমার ঠিক আছে বস। স্যার আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো বস 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 ভালো আছি ভালো আছি বস। বসবই তো মানে একটা কথা ছিল আর কি ও কথা বলবি? হ্যাঁ। আচ্ছা বল, কোনো ব্যাপার না বল। মানে আপনার বাড়িতে সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে। আপনি বাড়ি থেকে আসছেন হ্যাঁ কিন্তু আপনার বাড়িতে এত অসুবিধা আপনি জানেন না এই পাগলি, আমার বাড়িতে অসুবিধা আমি জানবো না? কিছুই হয়নি আমার বাড়িতে। জানি মানে মানুষ এত নিষ্ঠুর পাষাণ মানে এরকম যে হয় আমরা কখনো ভাবিনি দেখ সব মানুষ সমান হয় না রে মা। হুম এমন কোনো মানুষ আছে তারা পাষাণ হতে পারে, নিষ্ঠুর হতে পারে। আপনি একটু বেশি পাশান। হাই কেন? আমি কি করলাম? আপনার বাড়ি বিপদ তো আমার বাড়িতে বিপদ? খুব বিপদ কি বিপদ আমার বাড়িতে? আপনি জানেন না না রে। ই রাম এই বল বল এই তুই কিভাবে বসছিস? ঠিক করে বস। স্যার হ্যাঁ আপনার মা নাকি? আমার মা? হ্যাঁ কি হয়েছে মামা? পাতে পাতে মারা গেছে। চুপ! অসভ্য মেয়ে কোথাকার। হ্যাঁ স্যার, তাও আবার জাপানি পাত। এদিকে মা আর এদিকে চুপ চুপ! মানুষ কখন আবার এইভাবে মারা যায়? হ্যাঁ স্যার। তোদেরকে এসব কথা কে বলেছে? স্যার পটল বলেছে। আমার মন মানে না জৈবন জ্বালা সহে না। আছে রে। উঠ! স্যার আচ্ছা তুই এদেরকে কি বলেছিস? ইমা কখন এই যে বলছে সবাই। কি রে? বললি না মাস্টার মা? এক চোর দেবো, চল রাস্তায় চল। ওই আমি ওরকম বলিনি স্যার। ওরকম বলিস নি মানে? না
আমার মাকে নিয়ে রহস্য করছিস? কে আমি কি বলেছি? ওই যে আমার মা নাকি হ্যাঁ কি? পারতে পারতে মারা গেছে। আবার আবার হাস, আবার হাস, আবার হাস। আমি ওটা বলিনি স্যার। তাহলে কি বলেছিস? আমি যখন স্কুলে আসি না, হ্যাঁ। তখন দেখছি আপনার মা কোঠাতে আপনাদের এই যে মুরগির ডিম পেড়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো দেখছি পারছে। আচ্ছা আচ্ছা। পারতে পারতে দেখছি আপনার মামারা দেখছি এসে গেছে। ও তুই এটা বলেছিস? হ্যাঁ তোরা শুনতে ভুল করেছিস। স্যার হ্যাঁ হ্যাঁ এটা কি? ওই যে ওই বললো এদিকে মা আর এদিকে ঢা পড়ে গিয়ে ছটফট করতে করতে মারা গেল। এটা কি? বাসার নাকবো যেটা সেটা বলে বাসার নাকবো ওইটা। এই যে আপনার বাড়ির পাশে কাজল সরকারের বাড়িতে যে মনসার পূজা হচ্ছে না, হ্যাঁ ওই যে মনসার পূজা হচ্ছে, ওদেরকে তো ওটাই বললাম যে মায়ের পূজা হচ্ছে, আর মায়ের পূজাতে যে ঢাক বাজছে ট্যাং ডানা ট্যাং ট্যাং। আচ্ছা 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 ঠিক ঠিক, বস 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 বস। স্যার আমি থাকতে পারবো না স্যার। আচ্ছা এটা কি? এটা কি? স্যার আমার সিলেট কাঠ কোম্পানি, ইকলেক্টরের কাছে ছাল কোম্পানি। আর এটা কি পড়েছিস তুই? নাইটি। এটা তোকে কে পড়তে বলেছে? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? কথা কথা তোকে এটা কে পড়তে বলেছে? স্যার আমরা গরিব মানুষ স্যার, খুব। তুই গরিব মানুষ, তোর তুই ছেলেদের জামা পরবি, তুই ছেলে মানুষ, মা। তুই মেয়েদের জিনিস কেন পড়েছিস? আমার মা বলছে তো বাবা তো গরিব মানুষ, তোকে তোর বোনকে যেটা কিনে দিস ওটাই তুই পড়বি। গাধা তুই একটা। সব কিছু যদি তোর পরে তুই পড়িস তাহলে হবে? এটা হয় না কখনো, বুঝলি? আর পড়বি না, ঠিক আছে? আজকে পড়েছিস আর পড়বি না, বস। আর তুই কি বললি? স্যার আমি থাকতে পারবো না স্যার। কেন, কি হয়েছে তোর? আমার বাড়িতে খুব কাজ। আচ্ছা তোর বাইরে যখন এতই কাজ, তার কেন এসেছিস স্কুলে? স্যার আপনি জানিস না। হাই! ওই! আপনি জানেন না? হ্যাঁ আপনি জানেন না স্যার, আমার ভাইয়ের আজকে অপারেশন হবে তো। কি বলছিস বড়? হ্যাঁ এ বাবা, কলকাতা নিয়ে যেতে হবে। তোর ভাইয়ের অপারেশন? হ্যাঁ এই খুব দুঃখের ব্যাপার। হ্যাঁ স্যার, ওকে জিজ্ঞেস করে দেখো, সবাইকে কার্ড দিয়েছি। স্যার আমাদেরকে কার্ড দিয়েছে। তুই খাবি মার? কেন? তোর মাথা ফাটাবো। হুম? ওর ভাইয়ের অপারেশন হবে আর তোরা বলছিস কার্ড দিয়েছে তোদেরকে? স্যার কি? আপনাকে দেয়নি? আরে অপারেশন হলে কেউ কাউকে কার্ড দেয়? তুই পেয়েছিস? আরে কি বলি, কি হয়েছে বলি তো। অপারেশন নয় স্যার, তাহলে কি? অন্নপ্রাশন। ওই 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 গাধা কোথাকার, একটা কথা ঠিক করে বলতে পারিস না। এদিকে আয়। লাগছে তো। লাগবে না। চলেন না রাস্তাতে ইট দিয়ে ঝাঁটাবো। কি বলি তুই? কিছু বললি না স্যার, তাহলে বল। আমাকে পায়খানা লাগছে স্যার। কি? যাবে বাইরে 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 বাইরে। নমস্কার মাস্টারমশাই। নমস্কার মন্ত্রী মশাই, যে বলুন আজ হঠাৎ করে কি বা কারণ এসেছেন? আমার দাদু ভাইকে ভর্তি করার জন্য। আচ্ছা ঠিক আছে, দাদু ভাই নাম বলুন। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, পিতার নাম চন্দ্রপতি সদাগর, বাড়ি চম্পকনগর। বাড়ি চম্পলানা। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি ভর্তি করে দিয়েছি। ভর্তি ফি এনেছেন? ফোন পে। সে দেখো একবার ওসব তো পাঠিয়ে আমার দেবো। নেই। টেনশন নাই। না সে তো জানি, আপনাদের রাজ্যে বাস করছি যখন হ্যাঁ। আমার কোনো চিন্তা নেই, সেটা আমি ভালো না, করে না। জানি। যখন বিপদে পড়বো তোমরা তো আছোই। ঠিক আছে আপনি এখন যান। দাদু ভাই তাহলে তুমি থাকো। স্যার গেল বাবা? এটা ছেলে না মেয়ে? ছেলে? বাড়ির পর্দা লাগালিছে তাকে। ইস এই গাধা, এই এভাবে করতে হয় না। আরে গাধা কোথাকার ছেলে। তুই স্যার, জানিস? হ্যাঁ ছেলেটা আমাকে বিরক্ত করছে। বুঝতে পারছি বাবা। শোনো বাবা শোনো, তুমি ওর সঙ্গে মিশবে না। তুমি এখানে বসো, এখানে বসো, ওদিকে যেও না। ঠিক আছে। এখানে বসো। আই আই এদিকে বস, এদিকে বস। কি রে, ওর ও বসে কেন? মেয়েদের সামনে কেন বসে? আরে আমি এই জায়গাটা ফাঁকা আছে ওকে বসতে বলেছি। না, কেন? ও আজকে স্কুলে ভর্তি হয়ে আজকে মেয়েদের কাছে বসবে, তাহলে আমিও মেয়েদের কাছে বসবো। আই আই ছেলে, আই ছেলে, কি অশুভ ছেলেটা। না, এত জ্বালাস কেন তুই বলতো? ও কেন বাবা বলবে? বাবা তুমি ওঠো, এদিকে আসো, হ্যাঁ এদিকে ওইদিকে আসো। বসান। হ্যাঁ আর বলো না, আমি আর পারি না এই ছেলের সাথে। ও আজকে ভর্তি হয়ে আজকে মেয়েদের কাছে বসবে। এদিকে আয়। শোন, আজকে আমি এক জায়গায় যাবো বুঝলি, হ্যাঁ বিডিও অফিসে যেতে হবে, দরকার আছে। মিড ডে মিলের ব্যাপারে কথাবার্তা আছে, ঠিক আছে? তো তোদের পড়াগুলো নিয়ে নি, তারপর চলে যাবো। ঠিক আছে স্যার। তোর পড়া হয়েছে? হ্যাঁ স্যার। আজকে সকালবেলাতে কোথায় গিয়েছিলে? কোথাও না, বাড়িতে চুপ ছিলি না? তোর মা আমাকে বললো ও কলেজে গেছিলাম। কলেজে কি করতে? ঘুরতে স্যার, ঘুরতে। স্কুলে পড়তে পারিস, কলেজে চলে গেছিস? না স্যার এই ঘুরতে গেছিল, ওই কলেজে মানে ইয়া হচ্ছে তো, নমিনেশন ফাইল হচ্ছে তো। আচ্ছা 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 আচ্ছা। ঘুরতে গেছিল।
ভোটের ব্যাপারে ভর্তি গেছি। আচ্ছা ঠিক আছে, তোর পড়াগুলো বল। ঠিক আছে। আতার পাতার সাতার ও মূল্য আমার ভাতা আমার তোর কপাল ভালো আছে এখন রে মা, তুই এই কথা আর বলিস না। স্যার তুই ভালো চিনিস না অমলের বউকে, তোকে ভেজে খাইয়ে ফেলবে একবারে। তাই স্যার পটল পড়া দিয়েছে। কি হ্যাঁ তোকে এটা পটল পড়া দিয়েছে? হ্যাঁ আচ্ছা যা বস রে, আর তুই আয় আগে। তোর পড়া হয়েছে রে? হ্যাঁ স্যার। বল পড়া বল। চালের উপর লাউয়ের কুশি, বিয়ে করব আমার যাকে খুশি। কি? চালের উপর লাউয়ের কুশি আর বিয়ে করব আমার যাকে খুশি। চুপ! লজ্জাশ্রম কবে হবে রে? হ্যাঁ? কেন স্যার? এত বড় হয়ে গেছিস তো লজ্জাশ্রম বলে কিছু নেই? শুনেন, আমার বাবা গরিব, কত কষ্ট করে স্কুলে লেখাপড়া শিখাচ্ছে। আপনি মারবেন পড়া পড়লে, না পড়লে পটল মারবে, আমরা যাব কোথায়? তার মানে এই পড়াটা পটল তোকে দিয়েছে? হ্যাঁ স্যার, পড়া দিইনি বলে আমাকে কি মারলো ভকিতে। আই! দেখছিস এটা, দেখেছিস? চুপচাপ বস। স্যার কি কি রাজনের পাত দিছে গো? আই গাধা কথা কা, একদম ফালতু কথা বলবি না। আজকে সদাগর ছেলে এসেছে। এই তুই পাত দিছস? হ্যাঁ মোর আরে ওই দেয়নি, ওই সেন্ট মেরেছে। শিউলি কি হয়েছে স্যার? কেন বুঝতে পারছিস না কি হয়েছে? পড়া বলবো? না, তোকে নাচার জন্য ডেকেছি আমি এখানে। নাচবো? নাচবে, পড়াটা বল। বলছি তাহলে, নতুন নতুন বিয়ে করি আর ভাতার ধরি আর ভাতার ছাড়ি। ভালো হয়েছে না স্যার? পটল দিয়েছে তো আমাকে। আমি দিইনি স্যার। এলে পড়া, চুপ, একদম কথা বলবি না কেউ। স্যার। এলে পড়া হচ্ছে নাকি? স্যার তোর পটল হয় কি হলো? দিয়েছে। আরে মাস্টার আমাদের কে হয়? গুরুজন। গুরুজন নয়, গুরুজন। হ্যাঁ, আর যেমনি মাস্টার আমার দিকে এইভাবে করে ঘুরেছে, আয় এদিকে আয়। তেমনি মাস্টার এই। আমার মুখের মধ্যে পাত দিয়ে দিছে রে। আয় অসভ্য ছেলে, একদম ফালতু কথা বল। কি ধরনের ছেলেটা? হ্যাঁ, তুই কবে মানুষ হবি রে? স্যার, ট্যাবলেট খেলো। স্যার, হ্যাঁ। আমি না বাড়ি যাব। কেন? আমার বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। ওই, কি বলছে রে? কি রে? আমার বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। হিমা তোর ফের কবে বাচ্চা হয়ে গেল না? আরে আমার বাচ্চা নয় রে, আমার ছাগলের বাচ্চা। ও হে তেরি গাদে কান। ঠিক আছে, যা যা যা। ট্যাবলেট। বললাম স্যার। ভালো আছিস বাবা? হ্যাঁ তো চেহারা দেখে যেন কেমন মনে হচ্ছে। তুই কি সারাদিন সারা রাত ঘুমাসনি নাকি? ঘুমাই। ঘুমাস? আচ্ছা আচ্ছা, পড়া বল বাবা। এবিসি কেতা বড় হয়ে গেছি। এর মেন স্যার মাছাবে কি দুয়া আই! সরকার কি আমাকে চাকরি দিয়ে এটা করার জন্য? বদল দিতে পড়া। সবাইকে পটল পড়া দিল আজকে। হ্যাঁ বস। মা ভবানী, বলুন স্যার। পড়া হয়েছে মা? হ্যাঁ। আমি জানি যে কারো যদি পড়া না হয় এই স্কুলে, তোর হবে, সেটা আমার আগে থেকেই জানা। বল মা, পড়া বল। আজকে বইয়ের পড়া নয়, তাহলে আজকে মুখে ঠিক আছে, মুখে মুখে বল, কোনো ব্যাপার না। পদ্য পড়বো আজকে। হ্যাঁ বল। ছুঁয়ো না, ছুঁয়ো না, মাস্টার গো। ও, ও, মাস্টার, ছুঁয়ো না মোর গান। কাঞ্চা মনে আগুন লাগছে। তুই কি করছিস এটা রে? মা, ভালো হয়েছে স্যার? মা ভবানী, বলুন স্যার। ভালো তো হয়েছে, কিন্তু এখন আর ওই লাইভটা চিপকি চিপকি করবি না, ঠিক আছে? তুই ওদিক আমাদের ঘুরেছিস তো? হ্যাঁ। এবার ওই শেষের যে লাইনটা বললি ওটা আরেকবার বল।
চিপি চিপি করবি না এখন, হ্যাঁ বল আহ কর। যত করি তত নাম্বার পাবি। না 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 না। চুপ, আপনি মারছেন কেন? মারবো না, এটা পড়া হচ্ছে। তোর লজ্জা শরম নেই? তুই আমার সামনে পাছা তুলিয়ে তুলিয়ে ও এটা কি রে? ভালো হয়নি? ভালো হয়নি, এগুলো অসভ্যতা হচ্ছে। আমি তো এটা পড়তে চাইনি স্যার। তাহলে ওই তো পটলই দিয়েছে। তোকে পটল পড়া দিয়েছে? হ্যাঁ। যা, এই ট্যাবলেট ধরে নিয়ে যাবো তোকে, যা ধরে নিয়ে আয়। খেয়ে না খেয়ে না মহড়ে আবাহ খেয়ে নাম শুনি। ওই, ওই, ওইদিকে আয় না, নাম। চুপ, মিস্টার চাবাং। এই আমার আসতে দেরি হয়েছে বলে সবাইকে মারধর করেছিস, উল্টো পাল্টা পড়া দিয়েছিস, আবার বলেছিস যদি না পড়িস রাস্তায় যেতে গেলে তোকে মারবো। তুই কি ভাবিস? কি ভাবিস তুই নিজেকে? তোকে মেরেছে শেষ করে দেবো, মেরেছে শেষ করে দেবো। ধর, ধর, মেরে ফেলবো, মেরে ফেলবো। ওরে কি হলো রে? কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে তোর রে? স্যার, হ্যাঁ কি বারাম আছে? তাই? স্যার আমার মুরগি বেড়াম আছে স্যার। ইস, ওরে পটল, আমি তো জানতাম না বাবা তুই এরকম ঘটনা। মির্গি বেরামে মুখে জুতা না দিলে ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা বানা করে দিন। এদিকে আয়, পড়াগুলো বল। কোনটা স্যার? তুই এক কাজ কর, তুই প্রথমে একা চন্দ্রটাই বল। একে চন্দ্র, আজ স্কুল বন্ধ, দুইয়ে পক্ষ, রাস্তা দিয়ে মেয়ে যায়, ওইদিকে আমার লক্ষ্য, তিনে নেত্র, মাস্টারমশাইয়ের বিয়ে হবে 22 চৈত্র, 8 বসু, বুড়া বয়সে মাস্টারমশাই বিছানায় করে হিসু। আয় পটল, পটল, এটা একদম বড় হয়নি। তুই এক কাজ কর, কখটা বলতো বাবা। ওটা হয়নি স্যার, কখটা হয়নি, এক লাইন হয়েছে। ওই লাইনটাই বল শুনি। ক খ গ ঘ ঘ ঘ আর কি রে? মা মা ট্যাবলেট কি উচ্চারণটা বল। হ্যাঁ, ওটা হচ্ছে উমো। তোরে খাবো সুমো। আই অসভ্য ছেলে। পরের লাইনটা বল। ওটা হয়নি স্যার। আচ্ছা থাক তাহলে, পড়তে হবে না আজকে, বস। লখাই শোনো বাবা, তোমার পিতা বড় আশা করে আমার এই ছোট্ট পাঠশালায় ভর্তি করেছে। মাস্টারমশাই, তাদের মনে বড় আশা তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই রাজ্য দায়িত্ব নিতে পারো। তোমার পিতা যে রাজ সিংহাসন রয়েছে তাই দায়িত্ব তুমি গ্রহণ করতে পারো। মাস্টারমশাই, আপনি আমাকে আশীর্বাদ করবেন, সুন্দর করে যেন লেখাপড়া করে মাতা পিতার মুখে হাসি ফুটাতে পারি। তাই হবে, আমি তোমায় প্রাণ ভরে তাই আশীর্বাদ করবো ঠিক বাবা। আছে মাস্টারমশাই। তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও, কেমন? বেশ, আর প্রত্যেকদিন সকাল 10টার সময় পাঠশালায় চলে আসবে। ঠিক আছে। যাও বাবা যাও। আয়! ওঠ সবাই ওঠ। বলছি শোন, আজকে নতুন ছাত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আমাদের পাঠশালায় ভর্তি হয়েছে। সে হচ্ছে রাজার ছেলে। আর আমরা হচ্ছে পূজার ছেলে। তো সেটা একটা আনন্দের বিষয়। একেবারে সেই কারণেই আমি পাঠশালাকে ছুটি দিলাম। আর তুই আর ট্যাবলেট হ্যাঁ। এক কাজ করবি, ভালো করে দরজা জানালা বন্ধ করবি। আর রান্না বান্না হচ্ছে, আজকে ফুলকপি রান্না হচ্ছে, বুঝতে পেরেছিস? খেয়ে দে তারপর যাস, কেমন? ফুলকপি, বাঁধাকপি। ঠিক আছে চল তাহলে। আর তোরা আমার সঙ্গে চল। ওকে স্যার। হ্যাঁ 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 চল। স্যার স্যার, হ্যাঁ বল। খিচুড়ি। খিচুড়ি নয়, এর পরের সপ্তাহে তোদেরকে মাংস আর বিরিয়ানি খাওয়াবো, কেমন? আর শুকনো মাংস। না ওটা তো হবেই। বীরেন, দরজা বন্ধ করে দে। ওই না ফুলকপি, ফুলকপি, বাঁধাকপি, বাঁধাকপি, মূলা খাইকে, মূলা খাইকে, ফুলকপি, ফুলকপি, বাঁধাকপি, মূলা খাইকে, মূলা খাইকে।
একই দৃশ্য হইল নয়নে মাম লখাই যেন দিনে দিনে বড় হতে চলেছে। তাদের বৎসর পূর্ণ হবার আগে যদি তাকে বিয়ে দিতে না পারি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। তাই তো আমার রূপকে দূরে রেখে মোহিনী রূপ ধারণ করেছি আমি। দাঁড়িয়ে রইবে এই রাস্তার মাঝে, লক্ষিন্দরের কর্ণে বিয়ের মন্ত্র প্রবেশ করাতেই হবে। এই তো পাঠশালা ছুটি হয়েছে, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাই, মায়ের কাছে ফিরে যাব, নইলে মা আমার কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। সত্যি খুব ভালো লাগছে। এ কি আমার প্রথম আছে, তুমি কি এমনি করে পত্রক করে দাঁড়ালে? আমি তো ছুটে যাচ্ছিলাম শুধু। এমন হন্তদন্ত করে ছুটে যাচ্ছ যে কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে নেই সেটাও একটু দেখার প্রয়োজন মনে করো বিশ্বাস না? করো আমি কোনো দিকে একটুকু দেখছিলাম না, শুধু আমি মায়ের কথা ভাবছিলাম। জানো আমার যদি বিলম্ব হয়ে যায় মা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আমি জানি আমার কাছে কথা লুকাবার জন্য বলছো মায়ের কথা ভাবছিলাম, নিশ্চয়ই তুমি অন্য কারোর কথা ভাবছিলে। কি বলছো তুমি? হ্যাঁ। না, না, আমি আবার কার কথা ভাববো? মা ছাড়া এ দুনিয়ায় আমার আর কেউ নেই, মাতা পিতা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। তাই বলছি তুমি আমার পথখানা ছেড়ে দাও, আমার মায়ের কাছে আমাকে যেতে দাও। মাতা পিতা ছাড়া কেউ ভালোবাসে না? না না। তার মানে তোমার বিয়ে হয়নি? বিয়েটা কি জিনিস এত জানি না। তোমার বউ নেই বাড়িতে? এ কি বলছো? তা তো বুঝি না। বিয়েটা কি জিনিস? বিয়ে কি গাছের ফল? না বিয়ে নদীর জল? না বিয়ে খাওয়া যায়? না বিয়ে অঙ্গে পড়া যায়? পাগল, বিয়ে নাকি খাওয়া যায় পড়া যায়? আরে বিয়ে মানে তো সর্বসুখ। কি বলছো তুমি? তুমি বিয়ে করতে চাও না? আমি বুঝি না বিয়েটা কি জিনিস, তাই বলছি তুমি আমার পথখানা ছেড়ে দাও। এই পথ ছেড়ে দিলে আমি আমার মায়ের কাছে যেতে পারবো। ছাড়ো না। আমি জানি এইভাবে লক্ষিন্দরকে আমি কিছুতেই বিয়ের জন্য রাজি করাতে পারবো না। তাই তো কামদেবকে স্মরণ করে লক্ষিন্দরের অঙ্গে আমি মদন বাণ নিক্ষেপ করব, নইলে সে বিয়ের জন্য উন্মাদ হবে না। একই সত্যি অপরূপা সুন্দরী তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো। তোমার রূপের যত যেন ছড়িয়ে এসে আমার সর্বাঙ্গী কামভাবে জর্জরিত হয়, কাম জ্বালা যেন সহ্য করতে পারছি না। এসো সুন্দরী, আমার এই তাপিত প্রাণটাকে শীতল করে দাও, একটি বার দাও তুমি আমায় প্রেম আলিঙ্গন। ও তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো। তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো। আর তোমার না রূপে কন্যা, তোমার না রূপে কন্যা পাগল করেছ, তুমি রূপসাগরের কন্যা গো, রূপের জাদু জানো, তুমি রূপসাগরের কন্যা। এসো সুন্দর, এসো সুন্দর, এসো। দেখি তুমি আমায় ধরতেই পারছো না। আর তোমার না গোলাপ ঠোঁটে, তোমার না গোলাপ ঠোঁটে মুচকি হেসেছ, তুমি রূপসাগরের কন্যা, তুমি রূপসাগরের কন্যা গো। এসো না, ধরে দাও। এ কি তুমি আমায় ধরা দিবে না? তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না? না। তুমি যদি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দাও, আমি তোমার কাছ থেকে নেবো জোর করে প্রেমালিঙ্গন। তুমি আমায় ধরতে চাও? অবশ্যই। শোনো, তুমি যদি বিয়ে করো কিনা আমার চাইতে অপরূপ সুন্দরী লাভ করতে পারবে। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার চাইতে অপরূপা সুন্দরী আমার জন্য অপেক্ষাই শুধু আছে। অপেক্ষায় আছে। তবে আমায় কি করতে হবে একটি বারে বলে দাও না। আচ্ছা বলো তো, এই পাঠশালা থেকে গিয়ে তুমি কার সাথে দেখা করো? আমি সর্বপ্রথমে আমার মায়ের সঙ্গে দেখা করি। তোমার মায়ের সাথে দেখা করো? হ্যাঁ। তুমি তোমার মায়ের সাথে দেখা করবে না, তাহলে তুমি কি করবে জানো? কি? তোমাদের যে রয়েছে গোসাঘর, গোসাঘর, গোসাঘরে প্রবেশ করবে, দরজা জানলা বন্ধ করে থাকবে। তোমার মা যখন পাগলিনী নাই গোটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, যখনই তোমায় পাবে এই গোসাঘরে, তখন কি করবে জানো? আমি দরজা খুলবে না, জানলা খুলে দেবে।
জানলা খুলে দিয়ে হাত বের করে তোমার মায়ের হাতে হাত রেখে 3 সপ্তাহ আবদ্ধ করবে, বলবে 7 দিনের মধ্যে যদি বিয়ে না দাও আমার 2 নয়নে যেই দিকে যায় আমি সেই দিকে চলে যাব। প্রতিজ্ঞা করলাম শুধু তোমার জন্য নয়, এই মুহূর্তে গোসা মন্দিরে প্রবেশ করে মাতাল মাতাল বলে চিৎকার করব। অপেক্ষায় থাকলাম সুন্দরী, আমি বিয়েও করব 7 দিনের মধ্যে। তারপর আমি তোমার সম্মুখে এসে আবার আমি তোমাকে সেই আমার সুন্দর বউকে নিয়ে দেখা করে যাব। কেমন? ঠিক আছে, যাও। এই চন্দ্রধর, ভেবেছিস মানে বিয়ে দিবি না পুত্র দুর্লভ লখাই রে? না, 12 বৎসর পূর্ণ হবার আগেই লক্ষিন্দরকে বিয়ে দিতেই হবে। যদি বিয়ে না দিই আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। লক্ষিন্দর জন্য বিয়ের জন্য যেন পাগল হয়েছে, মাতালে মাতালে বলে ছুটে গেল গোসা মন্দিরে। কাল বিলম্ব না করে অতি সত্বর ছুটে যাই আমি সিজুয়া শিখরে।